আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুগণ, আসরের নামাজের পরে প্রতিদিন আপনারা পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পড়ুন। শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মাত্র 7 বার পড়বেন দোয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বন্ধুরা, এই আমলটি আপনারা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি শুধু করবেন। এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুগণ, আরেকটি কথা বললেই নয়, আমার এই ভিডিওতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ব্যবহার করি না। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি না এই জন্য, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করলে অনেক সময় কথাগুলি বোঝা যায় না, ডিস্টার্ব হয়। সেই জন্য আমি আমার কথাগুলি আপনারা বুঝতে হবে, কথাগুলি সহি শুদ্ধভাবে বুঝতে হবে, তারপরে আমল করতে পারবেন। বন্ধুরা, যাই হোক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি একটি আমল। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। বন্ধুরা, আমলের কত দাম আমি সংক্ষেপে কয়েকটা কথা আমল সম্পর্কে বলছি। এরপর আমি বলে দিচ্ছি ইয়া জাল জালে ওয়াল ইকরাম আপনি আসরের নামাজের পরে কিভাবে পড়বেন, কিভাবে আমল করতে হবে। বন্ধুরা, ছোট্ট একটি আমলের কথা বলছি। আমলটি হচ্ছে, মুসা আলাইহিস সালামের সময় একটি বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই মহিলাটি একেবারেই গুনাহগার, পাপ করতে 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 আল্লাহর দরবারে সে একটা নিকৃষ্ট পাপিষ্ট বান্দি হিসাবে গ্রহণযোগ্য হয়েছেন। তো ওই পাপিষ্ট মহিলাটি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একটি বিড়ালের বাচ্চা কাঁদতেছে। যে দেখে বিড়ালের বাচ্চাটি অনেক কাঁদতেছে, বিড়ালের বাচ্চাটি পানির পিপাসিত এবং ক্ষুধার্ত অবস্থা, খাবার না পেয়ে আক্রান্ত হয়ে, পানির পিপাসা ক্লান্ত হয়ে বিড়াল ছানাটি কাঁদতেছে। ওই মহিলাটি ওই বিড়াল ছানাটিকে ধরে তাকে আস্তে করে এক জায়গায় বসাইয়া তার গায়ের যে কাপড়টা ছিল ওই কাপড়টা একটু দূরে গিয়ে পানির মধ্যে ভিজাইয়া ওই ভিজা কাপড়টা বিড়ালের ছানার কাছে এনে এই বিড়াল ছানার মুখ বরাবর চিপে ধরলেন। একটু পানি বিড়াল ছানা পান করলেন, মানে বিড়াল ছানাটির সামনে যখন চিপে ধরলেন তখন পানিটুকু বিড়াল ছানার মুখ বরাবর পরে বিড়াল ছানাটি পানি পান করলেন। পানি পান করার পরে সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। তো এই বিড়াল ছানাটি পানি পান করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মন থেকে যে একটি দোয়া আসলেন, এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তার ওই মহিলাটি যখন বিড়াল ছানাটিকে পানি পান করাইয়া সে যখন চলে যাওয়ার পরে রাত্রেবেলা যখন ঘুমাই রইলেন, ঘুমের ঘরের মাধ্যমে স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলছে, বান্দি, তুমি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, তুমি পাপিষ্ট হওয়ার পরে তুমি যে ছোট্ট একটি আমল করেছো, বিড়াল ছানাকে তুমি পানি পান করিয়েছো, এটা তোমার জন্য একটি আমল। এই আমলটি করার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি, তুমি বেগুনাহ মাসুম হয়ে গেছো। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট একটি আমল করার কারণে যদি একটি গুনাহগার বান্দি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখে আল্লাহর বান্দা কি আমল করে, কোনো একটা আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়, ওই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বন্ধুরা, এ হচ্ছে আমলের এত গুণ, এত দাম। আরেকটি আমলের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবীজির একজন সাহাবী মোনাজাত করতেছেন, মানে নামাজের পরে, ইবাদতের পরে দোয়া করতেছেন। দোয়ার মাধ্যমে বলছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই কথা বলে যখন দোয়া করলেন, আমিন বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি মোনাজাতের মাধ্যমে বলেছ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তুমি জানো
আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার এই দোয়াকে কবুল করে তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের এত গুণ। এখন আসুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আসরের নামাজের পরে কিভাবে পড়বেন। আপনারা আসরের নামাজ পড়বেন, নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে বসে আপনারা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বেন। 11 বার পড়ুন, 7 বার পড়ুন, 21 বার পড়ুন, আপনি 100 বারও পড়তে পারেন। দুরূদ শরীফ যত বেশি পড়েন ততই রাসূল পাক আপনার প্রতি খুশি হয়। বন্ধুরা, দুরূদ শরীফ হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। আপনি দুরূদ শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়ার পরে আপনি 7 বার পড়ুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি অক্রিয়াম ওয়াল ইকরাম। সহি শুদ্ধভাবে সুন্দর করে আস্তে ধীরে পড়বেন। একটা তসবিহ হাতের মধ্যে নিয়ে আপনি তসবিটা হাতে নিয়ে পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমার আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের এই গুণবাচক নামের অনেক গুণ, অনেক দাম, অনেক মর্যাদা, সম্মান। এটা জালালি নাম, এই নামটার অনেক পাওয়ার। বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি 7 বার পড়বেন। 7 বার পরে আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে বলেন, আল্লাহ তোমার দরবারে সমস্ত গুনাহগুলি আমি সামনে নিয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিনিময়ে মাফ করে দিলেন।